আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গিট নিয়ে আলোচনা করব। মূলত গিট কি এবং কেন ব্যবহার করা, কিভাবে ব্যবহার করা হয়, মূলত বেসিক বিষয় আলোচনা করব। তো গিট নিয়ে আমি আমার ব্লগে, আমার ওয়েবসাইটে ব্লগ আকারে পোস্ট করেছি। আশা করি এটা দেখতে পারেন। তো গিট মূলত হচ্ছে একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম, যা কোড ট্র্যাকিং বা ডেভেলপারদের সুবিধার জন্য কোড ম্যানেজ করা, ভার্সন চেঞ্জ করা, টিম ওয়াইজ কাজ করা, এসব কারণে মূলত ব্যবহার করা হয়। তো গিট নিয়ে কাজ করার জন্য আমরা গিট ইনস্টল করব। তো গিট ইনস্টল করার জন্য ডাউনলোড করব git.scm.com, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড ফর উইন্ডোজ। তো যাদের 32 বিট তারা 32 বিট ডাউনলোড করবেন, যাদের 64 বিট তারা 64 বিট ডাউনলোড করতে পারেন, এবং চাইলে পোর্টেবল আকারেও ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না এবং ইনস্টলও দেওয়া আছে। আপনারা নর্মালভাবেও ইনস্টল দিতে পারেন। তো আমি গিট নিয়ে কাজ করার জন্য প্রথমে আমার হার্ড ডিস্কে যাব এবং একটি ফোল্ডার করেছি আমি গিট নামে, এবং এখান থেকে আমি কমান্ড মোডে চলে যাব, গিট ব্যাশ। তো এখান থেকে একটি ফোল্ডার তৈরি করব, কমান্ড দিয়েই তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য mkdir, এরপরে দিলাম গিট প্রজেক্ট দিলাম এবং ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবং আমি দেখব, কমান্ড থেকেও দেখতে পারবো ls দিয়ে গিট প্রজেক্ট। এবং এই ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য cd git প্রজেক্ট গেলাম। এখন এর ভিতরে কিছু নাই। এখন আমি যদি চাই যে কমান্ড মধ্যেই একটি ফাইল তৈরি করব, সেক্ষেত্রে টাচ demo.txt বানালাম এবং আমি দেখতে পাচ্ছি একটি ফাইল তৈরি হয়ে গেছে, demo.txt। এখন আমি যদি গিটের সাথে, গিট রিপোজিটরির সাথে ইনিশিয়ালাইজ করার জন্য git init এই কমান্ডটি দেব, এবং এখানে একটি ফোল্ডার তৈরি হয়েছে .git নামে। তো এখানে এই ফোল্ডারটি কোনো কিছু করার দরকার নাই। এখন আমি যেটি করব সেটি হলো গিট স্ট্যাটাস, আমি স্ট্যাটাস দেখব, এবং এখানে একটি ফাইল দেখাচ্ছে demo.txt। এই ফাইলটি বেসিক অপারেশনগুলো করব। তো বেসিক অপারেশনগুলোর মধ্যে যদি ফাইল অ্যাড করার জন্য একটি কমান্ড আছে, সেটি হচ্ছে git add। এখন আমি যদি কমিট করতে চাই, কমিট করতে পারবো না, যেহেতু ইউজার আইডেন্টিটি সেট করা নাই। ইউজার আইডেন্টিটি সেট করার জন্য আমরা যে কমেন্টটি দেবো সেটা হচ্ছে git config global user.email, এখানে আমি আমার ইমেলটি দেব। gmail.com ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন গিট কমিটের সাথে ইউজারের নাম সংযুক্ত করার জন্য আমরা আরেকটি কমেন্ট দেব, সেটা হচ্ছে git config global user.name, এবং আমার ইউজার নামটি দেব। এখন আমরা কমিট করতে পারবো। কমিট করার জন্য git commit দিলাম ফার্স্ট কমিট, এন্টার দিলাম, কমিট হয়ে গেছে।
এখন আমরা যদি দেখি git স্ট্যাটাস দেখে নাথিং টু কমিট, ওয়ার্কিং প্রি ক্লিন, কমিট করার কিছু নেই, অলরেডি কমিট হয়ে গেছে। এখন আমি যদি ফাইলটিকে মডিফাই করি এবং এরপর মডিফাই করা ফাইল আবার কমিট করতে চাই, সেক্ষেত্রে আমি আমার ফাইলটি ওপেন করতেছি। আমি এখানে কি টেক্সট দেবো, we are learning git, সেভ দিলাম এবং ফাইলটি কেটে দিলাম। যেহেতু আমি মডিফাই করেছি, এখন আমি git স্ট্যাটাস দেখবো, স্ট্যাটাস মডিফাইড ডেমো টিএক্সটি, যেহেতু কিছু টেক্সট অ্যাড করেছি সেক্ষেত্রে ফাইলটি মডিফাই হয়েছে এবং এখন আমি ফাইলটি কমিট করব আবার। সেক্ষেত্রে git add dot git commit সেকেন্ড কমিট দিলাম, এন্টার দিলাম, কমিট হয়ে গেছে। এখন আমি git স্ট্যাটাস দেখব, নাথিং টু কমিট। এখন যদি আমি কি কি পরিবর্তন করেছি সেটা যদি আমি একটা হিস্টোরি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে কমান্ড দিতে হবে git log, দেখাচ্ছে সেকেন্ড কমিট, ফার্স্ট কমিট। এবং এই কমান্ড মুভ যদি আমি ক্লোজ করে দিতে চাই, সেক্ষেত্রে এক্সিট। আপাতত এটুকুই ছিল বেসিক আলোচনা। আমি ব্লগে, আমি আমার ওয়েবসাইটে ব্লগ এটি পোস্ট করেছি অলরেডি, আপনারা চাইলে দেখতে পারেন। স্টেপ বাই স্টেপ দিয়েছি কিভাবে গিট নিয়ে কাজ করবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই, সবাই